আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ। আমার মনের মধ্যে কয়েকদিন থেকে একটা বিষয় নিয়ে আলাপ করার লাগি জিকার করার লাগি আমার শিহাব ভাই হাকিম মোহাম্মদ শিহাব ভাই ইসলামী আন্দোলন জকিগঞ্জ থানা শাখার সভাপতি হাকিম মোহাম্মদ শিহাব ভাইয়ের কাছে আইছি। এই আমি দেখতে পাই কয়েকদিন থেকে আমরা গ্রাম অঞ্চল আমি ছোট থাকি দেখি এখনো দেখি আমার মনের মাঝে সাড়া দে যে আমরা সাধারণত কই সাফড়িয়া বা সাফড়িয়া কই তারা কয়েকটা বারইয়া আমাদের আমরা বাড়ি থেকে অনেক অনেকের বাড়ি গিয়া সারা দে যে আপনার বাড়ির সাপ আছে। আসসালামু আলাইকুম শিহাব ভাই, ভালো আছেন নি? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো আপনার কাছে প্রায় তো কয়েকদিন থেকে আমি মনে মনে একটা জিনিস আমি জানবো অথবা মানুষেরও জানাইমু, একটা জিনিস সত্যটা উদ্ঘাটন হইব, মানুষ জানতে পারবো। তো আমি একটা জিনিস জানতাম স্যার যে আপনার কাছে আমরা সাধারণত যে সাফুরিয়া করি, সাফুরিয়া গাড়োয়াল সাপ ধরে, তো আমরা বাড়ির তো যায় গিয়া কয় আপনার বাড়ির সাপ আছে, অথবা আমরা কোনো সময় তারা ডাকিয়ে আনি যে আমরা একটা সাপ আছে দেখতে পাই আর কবুতর ধরার লাগে। তো এই সম্পর্কে তারা সাপ আসলে প্রকৃত পাখি ধরতে পারে না তারা আমরা কোনো দুকা দেয়, একটা ব্যাপারে একটু আমি জানতাম। আপনারা ধন্যবাদ জানাই, আর বিশেষ করে দর্শক বৃন্দকে আমি ধন্যবাদ জানাই যে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আমার ইজ্জাত ভাই আমার কাছে আইসেন। আসলে এটা জানার বিষয়, সচেতনের বিষয়, এটা একটা শিক্ষণীয় ব্যাপার। ইনশাল্লাহ আমার যতটুকু এই ব্যাপারে অভিজ্ঞতা আছে আমি আপনারা ইনশাল্লাহ এর জবাব দেওয়ার চেষ্টা করব। তো আসলে যে আমাদের বিশেষ করে আমরা জকিগঞ্জ, আমি গ্রামের ভাষায় কই, আমরা জকিগঞ্জ খানাইরঘাট বিভিন্ন এলাকাত বিভিন্ন সময়ে বিশেষ করে আপনার যে এত মৌসুম গাড়োয়াল হল আইয়া বিভিন্ন বাজারের পাশে আইয়া ছোট ছোট ডুল্লিঘর বানাইয়া এগুলা থাকলে বিভিন্ন ধরনের কার্যকলাপ তারা করে। তার মধ্যে একটা করে তারা যে সাপ ধরার ব্যাপারটা, আসলে সাপ ধরার যে ব্যাপারটা, এই যে গাড়োয়াল গুলা আমরা এলাকাতে থাকে এরা আসলে কিন্তু সাপ ধরে না, এটা বিলকুল একটা ধোঁকাবাজি, এটা আপনার এটা মানুষের চোখ দুলা দেওয়া এবং এটা একটা বাটপারি। এটা কিভাবে করে আমি ওটা আপনার কাছে আমি কইতাম পারবো। তো মনে করেন আপনার বাড়িতে সাপ ধরাইতা আপনি গেছই তারার কাছে গিয়া কইছেন যে গাড়ওয়াল সাপ গিয়া তুকাইয়া বাকরছেন, বাকরলে তারা একজনে কইব আমরা উস্তাদ আকুয়া উস্তাদ অমুক জায়গাত গেছেন সমুক জায়গাত গেছেন, তারা একজন আছে সর্দার একজন আছে, এ হওয়ার পরে আপনি আলাপ করবা যে আমার বাড়ির সাপ ধরাইতাম, ও হে একটু সাপের বিবরণ আপনার কাছ থেকে লইব। আর বিশেষ করে গ্রাম পর্যায়ে যে সাপগুলা থাকে এটা সচরাচর এটা তারাও জানে এবং সব মানুষই জানে। সাদা এক ধরনের সাপ দাঁড়াই সাপ হয়, অথবা খালা এক ধরনের আলদ আছে সাপ আলদগুলো, অথবা ছোটখাটো আরো কিছু সাপ আছে, এটা সবে জানে। আর ও সাপগুলা তার কাছে কিন্তু থাকে। তো তারা আপনারা একটা তারিখ দিব, ঠিক আছে আমি আগামী খাইল যাইমু, এটা টাকা পয়সার মাত কথা করবো, 2000 হোক 4000 হোক আর 5000 হোক আপনার লোকের মাত কথা করবো, চুক্তি করে। তো আপনার ঠিক আছে আমি 3000 টাকা দিব না 2000 টাকা দিব, পরের দিন ঠিক আপনার 10টার সময় বা 11টার সময় যে টাইম দিব, টাইম মতো তারা গিয়া উপস্থিত হইব আপনার বাড়িতে। যাওয়ার পরে দেখবা আপনার খালি কোনো একটা জায়গা উঠানোর মধ্যে হোক আর কোনো গরুর সাইডে হোক, অথবা যে কোনো একটা ভালো একটা জায়গার মধ্যে দেখবা তারা সাদা লঙ্গি পিন্দিয়া সাদা শার্ট পিন্দিয়া ওজন তারা উস্তাদ আছে দেখবা, এটা সবসময় সাদা কাপড় পিনতে দেখবা। কষাই যারা গরু বাছুর জবর আমি বিদেশ দেখছি সাদা কাপড় পিনতে, বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তান দেখছি সাদা কাপড় পিনতে। তো ওলা সাদা কাপড় পিন্দিয়া আপনার দেখবা একজন উস্তাদ আছে, আবার তার কাছে দেখবা একটা ব্যাগ ট্যাগ আছে, আর লগে আরো 4-5 জন থাকবো তার লগে, 5-7 জন যাইব, তারা লগে যাইব তার শীর্ষ চাকরি দখল, এবং ও যে জায়গা থাকে ও জায়গাতে তারা যে মানুষগুলো আছে অন থেকে নিব তারা মানুষগুলা নেওয়ার পরে তো একটা ছাটি ছুটি আনবো, আনিয়া বসার একটা ব্যবস্থা করবো, ব্যবস্থা করিয়াও আপনার সাপ ধরার প্রক্রিয়া শুরু হয়ে যেত। এই সময় দেখবা একটা গ্লাস আনবো, গ্লাস আনিয়া আপনার পানি ভরবো, পরে একটা কড়া ছাড়িব, তাবিজ লাল কালি দিয়ে কিছু তাবিজ সুবিজ দেখে ওটা গ্লাসের ভিতরে ছাড়িব, ছাড়িয়া তারা এই সাপ ধরার যে প্রক্রিয়াটা ওই সময় একটু হুমকি দমকি দিব যে আপনারা যে যেখানে আসো সব তামি যাবা, কেউ আর বাড়ি ঢুকতে পারতে না, কেউ আর বাড়ি থেকে বাড়িয়ে যাইতে পারতে না, মহিলা থাকলে চুল ছাড়ি দাও, কোন পুরুষ যদি এইভাবে তাহলে হাত ছাড়িয়া উবাও এবং জায়গাতেই ডুলিতে পারতে নাই, যদি ডুলো তাহলে কোনো সমস্যা যদি কোনো সাপে কামড় মারে তাহলে আপনার আর ভালো হইতে নাই, মারা যাইবা, এই ধরনের একটু ভয়ভীতি তারা দেখাইব। দেখানির পরে আপনার ও তারার যে লোকগুলা আছে এই লোকগুলারে হয়তো গাছের যে গুড়া আছে মিলে সিরার ঘরে গুড়া অথবা যে কুড়া আছে মানে দানা ওগুলা দিয়া বালতি দিয়া তার মানুষ ছাড়িব। কিন্তু ও যে মানুষগুলা যে তারা নিচে ও মানুষগুলার লগে কিন্তু সাপ আছে, এই যে মানুষগুলা 4-5 জন নিচে
এই সাপগুলা তারা কিন্তু তারা তো সাপের খেলা দেখায়, বিষ দাঁত ফালাই এই সাপগুলা তারা লগে রাখে, খাওয়ায় ফালে, তারা খেলা দেখানোর লাগে। ও সাপগুলা কিন্তু ও মানুষগুলার সাথে কিন্তু আছে, প্যান্ট হোক গামছা হোক বিভিন্ন সিস্টেমে তারা লগে। এই মানুষগুলা তো দেখা যায় সাধারণত তারা কিছু লগে নাই, এমনিও থাকে, কিন্তু কৌশলে তারা এটা প্যান্টের বেল্টের ভিতরে, বডির ভিতরে অথবা তারা প্যান্টের জেবর ভিতরে বিভিন্ন কৌশলে তারা সাপগুলা কিন্তু ও মানুষগুলা কৌশল ব্যবহারে ও সাপগুলা কিন্তু ও মানুষগুলার লগে সাপ থাকে। যে সময় আপনারা কইল যে আপনারা পুরা বাড়ির এলান করলো যে আপনারা ডুলাডুলি করিও না, ডুলাডুলি করো তাহলে সাপে কামড়াইব, মানুষ ডরাই গেল, আতঙ্কিত হইল, গুরুতা বাচ্চাইন বেটিন। আর কিছু মানুষ যে উস্তাদ যেগু বইল তারা যে কিতা কয় এটারে গুরু যেগু বইল, গুরু উস্তাদ হয় তারা, এটা সর্দার, ও সর্দারের দিকে তো সব মানুষ থাকবো, সর্দারে বইয়া এত খালগিল্লা করে, গ্লাসও চাইবো, এইভাবে গ্লাসও চাইবো, ঠিক আছে ঠিক আছে উত্তরে দিয়ে যাও দক্ষিণে দিয়ে যাও, এই সাবধান সাবধান, ওম কালী টালি এই ধরনের বিভিন্ন ধরনের মন্ত্র পড়বো। আর এই সাবধানে পয়সা দিয়ে যাও, বারোইছে বারোইছে, দরকি দরকি, এই সাবধান সাবধান। আসলে কি বাস্তবে না না না, হে কিন্তু দেখে না, না এগুলো ব্যক্তিগত তার হয়, এগুলো যে মানুষ জমাইয়া রাখার লাগে একটা পলিসি। আর হেও যে মানুষগুলা ছাড়িয়া দিছে তারা, ও মানুষগুলা তারা শরীর থেকে সাপ ওই সময় ছাড়ি দিবে, ও বাড়ির এরিয়ার ভিতরে তারা ছাড়িব সাপগুলা, জি মানুষগুলারে তো এখানো মানে জমাইয়া রাখবো, ও লড়াইয়া জমাইয়া রাখার লাগে ও মানুষটা অনেক পাবো যে তার যে সর্দার যেগুলো আছে। আর বাকি যে তার মানুষ আছে ও পুড়া অথবা গুড়া দিয়ে দিলাই বইটা খালি ছিটাইবার আও হইয়া বিভিন্ন ধরনের মন্ত্রতন্ত্র করিবার, সারা মানে খালি চক্কর দিবার, ওটা গুড়া ওটা খালি ছিটাইবা। আর আসলে কিন্তু ওই যে মানুষগুলা যে ছাড়িয়েছে ও তার লগে সাপ আছে, ও সাপগুলা ছাড়ি দিব তারা। ছাড়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে দেখবা ও যে সাপ যেন যে একটা ছাড়িয়েছেন সাপ, ও সাপকে কিন্তু তারা ধরবো, তারা ধরিয়া যে সময় দেখবো ধরা বুড়ো হয়ে গেছে, একটা সারা পাইব, এই যে সর্দার যে গুপাত আছে, ওই সময় দেখবা একটা অভিনয় করবো একজনে, ও ধরো 5 জন চালিয়েছে, ও 5 জনের মাঝে একজনে অভিনয় করবো, অভিনয় করার বাদে দেখবা এখানে মরি গেছে আর সাথে তারা কামড় মারি দিছে, ওই ধরনের একটা অভিনয় করবো, একটা অভিনয় করবো যে পড়ি গেছে গাছ থেকে সাপ করে ফালবাড়ি করিয়া তারা কামড় মারি দিছে, অথবা গড়ের ভিতরে কৌশল চালায়, কৌশল করবো করিয়া মরি গেছে, ওলা অবস্থা একবারে উস্তাদ উস্তাদ হইয়া মানে একবারে নাল। ওই সময় ওই ওঠা যাইবো যে সর্দার যেগুলো আছে ওগু যাইব, গিয়া একটু পানি পড়া দিব, দিয়া একটু জুতা দি বাড়ি টাড়ি দিয়া তাবর তাবর মারিয়া মন্ত্র তন্ত্র আউরি দৌড়ি কিছু করবো, পড়া পরে ওগু একটু উঠি যাব, উঠার পরে মনে করি না আপনার ও আইব, আইয়া আবার জায়গাত বইব অথবা না বক পালাও, পরবর্তীতে আর একটা কৌশল করবো যে শেষ আর সাপ নাই, আপনারা যে সাপ কইসলা এটা ধরা হয়ে গেছে, আর কোনো সাপ নাই, এই রাখাল বাইর হয়ে গেছে, আর বাড়ির রাখাল বাড়ি গেছে, তাড়াতাড়ি আও তাড়াতাড়ি আও। ও তারা ও যে সাপগুলা তারা ছাড়ছে ওগুলা তারা ধরে লিছে, ধরিয়া বস্তার ভিতরে ঢুকাইয়া, আর তারা রাখাল বাড়াইছে হইয়া ও তারা আবার বস্তাগুলো সামনে আজি যাইয়া। এই সময় আপনি দেখবা যে সাপগুলা, যে সাপর যত ফুসা সাপ হোক, যত আপনার দিনপুর পুরানা ফুসা সাপ হোক, কিন্তু লেঙ্গুড়ো ধরার পরে এই সাপে মনে করেন ফেট 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 করবো, আপনি মনে ভয়ঙ্কর রূপ ধারণ করে, আপনি মনে করবাতে তো মনে হয় হাসাও জঙ্গলি সাপ ধরছে, আপনি যেটা হয়েছেন আলোর বরং আপনার কোয়া অনুযায়ী আরো বেশি হে ধরে নিছে, কইছেন 2টা হে ধরছে কিন্তু 4টা ধরছে, এখন মনে করি না। ওই সময় সাপগুলা দিয়ে একটু খেলাধুলা করিয়া বেশি সময় রাখতো না, দেখবার বস্তার দিতে হারাই দিব, এখন কিন্তু তার সাপ। ও যদি আপনি যদি যদি যে ও সাপগুলো আমারে দিলে আমি এগুলা মারিয়া গাড়ি নিতাম না, আমি নিতাম গিয়া, কিন্তু হে দিত না, কারণ এগুলো তার সাপ, এগুলো 10-15 হাজার টাকা দিয়ে কিনে আনছে, কারণ আমি নিজে সাপ কিনছি, আমার জানা আছে 7,000 8,000 6,000 10,000 পর্যন্ত সাপ আছে, এটা তারা কিনিয়া আনিয়া খালে তারা। এখন আপনার কাছে উড়ে গেছে 3,000 সাপ, কিন্তু দাম হলো 20,000, কোনো সময় আপনারে দিত না, সাপগুলো বস্তা ছাড়াই দিব, কইব না এলে আমরা নিয়ম নাই, আমরা উস্তাদন দেশের সাপগুলো আমরা নিতেইব, এগুলা আমরা মেইন জায়গাতে আমরা সমঝাই দইব, এগুলা বিভিন্ন ধরনের কথাবার্তা হইব। আসলে কিন্তু তারা কিন্তু সাপ ধরে না, এই অভিজ্ঞতা তারা নাই, মানুষকে দুকাবাজি করে এবং তারা নিজের সাপ নিজে ধরে, ধরিয়া মনে করি না মানুষের বুঝে আমি সাপ ধরে লিছি, পরবর্তীতে ও বাড়িতে যারা কাছে টাকা পয়সা বুড়াইয়া গেছে টাকাগুলা কিনবো, কিনিয়া তারা আরো অন্য একটা প্রসঙ্গ তারা যাইব গিয়া। এখানে দেখা যায় যেমন কি তারা ও সাপগুলা ধরার বাদে আমরা তো একটা তার কাছে একটা আস্থাই আবার পরে আমরা অনেক সময় তারা সাপর জড়ি দেয়, যে তুমি ওগু তাবিজ দিব, সাপর জড়ি দিব, এগুলা কি মানুষ কতটুকু উপকৃত হয় অথবা বাস্তব নিয়ে এই জিনিসটা অসম্পর্কে আমরা এটা আসলে ওই যে সাপ ধরার পরে গিয়ে ধরিল তারা 4-5,000 টাকা পাই দিছে, এখন চাইবো এই বাড়িটা কি সাপ ধরার উচিলায় কমপক্ষে 15 থেকে 20,000 টাকা তারা রুজি করবো, এটা কিন্তু সাপ ধরার পরবর্তীতে এটা করবো, প্রথমে সাপ ধরিল মনে করেন
5-7 হাজার 2,000 হাইল। পরবর্তীতে এই বাড়ির এই যে আস্থা আওয়ার কারণে মানুষ প্রচুর মানুষ জমিবা হেনর ও সমস্যা, হেনর ফুড়ি কথা শুনেন না, হেনর ফুড়ির বিয়া হন না, হেগু বাগিয়ে গেছে গিয়া হিগে বাড়িতে আন না, গুছা করি জিগে রুজি করি টেকা দেন না। এটা বিভিন্ন সমস্যা তো মানুষ জীবনে আছে, জরুরিয়াতে জিন্দগি মানুষের বিভিন্ন সমস্যা এটা থাকে। ওই সমস্যাগুলা যে সময় পাওয়া হইব অথবা তারা বিভিন্ন কৌশলে ওটা কথাগুলারে মানুষের সামনে তুলিয়া ধরে দিব, ধরলে মানুষের ভিতরে যে সমস্যা আছে তারারে কই দিব। খোয়া বাদে কইব ওই একটা তাবিজ দিব, ওটা দিব, ওটা দিব, বাতি দিব, গুতিমুখা জ্বালাইতে হইব, গোবরা জ্বালাইতে হইব, অথবা অনেক সময় দেখা গ্লাসের মধ্যে আগুন ধরাইব, ধরাইয়া ভয়ঙ্কর একটা সাবাদাবাজি করবো, জাদু দেখাইব। এটা দেখার পরে মানুষের আরো একটু আস্থা আইব। এই সময় মনে করেন হেনরে একটা তাবিজ, হেনরে জড়ি, হেনরে এই, হেনরে সেই, এই ধরনের বিভিন্ন জিনিস দিয়া আরো বিভিন্ন ধরনের টাকা, মুরুখ, চাউল, ষাটি ফাটি যা আছে এটা জমাইব। তারা প্রচুর টাকা বিভিন্ন জিনিস তারা জমাইব, জমাইয়া নিব। কিন্তু আসলে এই জিনিসগুলা তারা তাবিজ দেওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু আসলে তারা আদৌ এগুলা জানে না, এগুলা করতে পারতো না। এগুলা শুধু মানুষের দুকাবাজি করে, দুকাবাজি করে মানুষের দান্দাবাজি করে মানুষের কাছ থেকে টেকা নেওয়ার একটা ফন্দি তারা এগুলা করে। আসলে আমরা সমাজেও যে সাপুরিয়া সম্পর্কে সাপুরিয়া যে দেখি এরা আমরা সিন্ডিকেট দান্দাবাজি করে, আসলে আমরা এটা থেকে কোনো উপকৃত না। এটা কিন্তু পুরা একটা বাটপারি তারা করে। এগুলা সাধারণ মানুষের গ্রামগঞ্জের মানুষ এগুলা ধরতে পারে না, এবং এটা সুকৌশলে তারা করে যেটা মানুষের ধরতে পারে না, কারণ তারা দীর্ঘদিন থেকে এই ব্যাপারে তার অভিজ্ঞতা আছে। এটা মানুষের ধরতে পারে না এবং কৌশল তারা জানা আছে, তারা নিখুঁত ভাবে করে। কারণ ছোট থাকতে ও পেশায় নিয়োজিত হয়ে কিভাবে করলে মানুষ এইগুলা ধরতে পারতো না, এটা তারা পুরাপুরি তার একটা অভিজ্ঞতা আছে এগুলা। আচ্ছা, আরেকটা জিনিস জানি, তারা কিছু কিছু কৌশল যেমন আমরা রাস্তা হওয়ার লাগে ব্যবহার করে, কিছু একটা তাবিজ যেমন হাতের মধ্যে দিল, তাবিজটা গরম হয়ে গেল কি অথবা হয়ে গেল কি, এগুলা কি তারার কোনো তান্ত্রিকতা না, এগুলা আমরা রোগের কারণে বাস্তবে অগুরুফে তো আমরা মৃত্যু করে তারা গেছে যায় না। এগুলা বিভিন্ন মেডিসিন আছে যেমন বিভিন্ন গাছের জড়ি অথবা বিভিন্ন মেডিসিন আছে, কেমিক্যাল আছে। এই কেমিক্যাল গুলা দিয়া তারা এই ধরনের জাদু, এবং গুলা কয় আপনার আমরা বাংলা ভাষা এটারে জাদু কয়, উর্দু এবং হিন্দি ভাষা এটারে, ইংলিশ ভাষা এটারে ম্যাজিক কয়, আর উর্দু হিন্দি ভাষা সাবাদাবাজি কয়। এটা আসলে বিভিন্ন মেডিসিন। উদাহরণস্বরূপ একটা গ্লাসের মধ্যে যদি কেউ পানি লয়ে দেখো, যদি পরে যদি দেখো হে ফু মারছে আর গ্লাসও আগুন ধরে লিছে, যে পানির মধ্যে আগুন ধরে, তারাও এটা করবে। অথবা চাউলের উপরে দেখবা চাউল আনবো আপনার ঘর থেকে, সে রান্না দেখবা পানি চালিব, দেখবা দমাতে আগুন উঠে গেছে। ওই যে আগুন ধরা, এটা হলো সোডিয়াম মেটাল একটা মেডিসিন, কেমিক্যাল আছে, সোডিয়াম মেটাল আছে একটা কেমিক্যাল। বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না, ইন্ডিয়া দেশে এগুলো ওপেন পাওয়া যায়। এগুলা কেমিক্যাল যারা ব্যবহার করে এটা তারা জানা আছে। ও সোডিয়াম মেটালর যে একটা ইয়ে হইলো যে এটা পানির মধ্যে যদি কেউ ছাড়ে তাহলে এটা আগুন উঠেছিল। ওই ধরনের বিভিন্ন জিনিস তারা কবজ তাবিজ দেওয়ার মধ্যে ব্যবহার করিয়া মানুষের অবাক করিয়া, মানুষের দান্দা লাগাইয়া, মানুষের আস্থা, সহজ সরল মানুষের আস্থারে নষ্ট করিয়া তারা এটারে মানুষের যে সমস্যাগুলা মানুষের আবেগে তারা দিকে মানুষ মাইল হয়ে যায়, পরে মানুষের ঠগাইয়া তারা প্রচুর টাকা পয়সা, আর না হইলে চাউল নিব, না হইলে মুরুখ নিব, আর না হইলে আশ এগু নিব, আর না হইলে সাথী বাটিও নিব, আর না হইলে লাগালি সাইডকে চাউল হইয়া যায়। এইগুলা আমরা গ্রামাঞ্চলের যে মহিলা আছে, আসলে দেশি বিশেষ করে মহিলার কাছে মহিলার মন তো একটু দুর্বল, মহিলার মনটা একটু নরম। তারা মানে যে কোনো জিনিস দিলে সহজে এটারে বিশ্বাস করিলে, আর ও বিশ্বাসে তারা কাজও লাগায়। এই সময় যদি আপনার ওয়াইফ বালা, আপনার মা বালা, বোন বালা যদি এই একটা জিনিস করাইতে চাই, এই সময় আপনিও যদি বাধা দেন, কিন্তু আপনার মায় মানতা নাই, তুই কিতা বুঝেছ আমি এটা করাইতাম, যে সময় দেখছি তারা মানে একজন রোগীর ইয়ে করে, রোগীর সাথে আর কোনো মানুষ রাখে না, আর রাখো না, তার সাথে ওয়ালাপ করে। এটারেও তারা একলা সিক্রেট এক জায়গা নিব, অথবা এক কামরাত নিব, অথবা হরাইয়া নিব, নিয়ে এটারে বালা করে বুঝাইব কিছু তার যে সমস্যা যেটা আছে ওটার আদলে, ওটারে ভিত্তি করে আরো কিছু একটা কথাও হল হইব যে ঠিক আছে আমি এটা তোমার একটা সমস্যার সমাধান আপনার করিয়া দিলে হলা করতে হইব, এটা ও হইছে সব হইছে, একটা মানুষের বেজার লাগাইয়া রাখি দিছে, এটা যদি ঠিক করিলে, চালানটা কাটিলে, বানটা কাটিলে ঠিক হইব। ওই ধরনের কিছু আবেগী কিছু কথা হল হইলে এই মানুষটার ভিতরে আরো একটু তার দিকে আকর্ষণ তৈরি হইব। এই সময় গোপনে হইব, মনে করি যে টাকা আমি তো কইতাম পারি না, আমার সমস্যা হইব, টাকা 2-3 হাজার টাকা আমার যদি দেও তাহলে এটা 24 ঘন্টা ভিতরে করিয়া দিলে, কইয়াও বিভিন্ন ধরনের বন্দি বান্ধি করে, যদি টাকা নাই করবো চাউল 2 সের দিলেও, চাউল নাই কইব মুরুখ আছে না, মুরুখ দিলেই, অথবা আশ দিলেও না, চাকি দিলেও, আর নাইলে না পারলে কইব আমার 1 মুঠা লাকড়ি দেব, বুঝাইতেছেন? মানে একটা কিছু তারা নিবও নিব আর
এগুলো ধরনের একটা পলিসি করে। এটা আসলে সম্পূর্ণ বুয়া। সাপ ধরার যে ব্যাপারটা আছে এটা একবারে বিলকুল বুয়া। এটা একটা বাটপারি। আপনারা সব এটা থেকে সচেতন থাকবা, বিশেষ করে আপনিও মানুষের সচেতন করবা। আর আমার ভিডিওটা যারা দেখরা আপনারা এই ব্যাপারে খুব সজাগ থাকবা। এটা আসলে আদৌ তারা সাপ ধরে না, এটা একটা বাটপারি। এখন বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ চলে, এটা কদিন জমানা থেকে তারা এগুলা করিয়া, আর এটা থেকে আমরা সব সচেতন থাকতাম, আর এরার কাছে আমরা যাইতাম না। এরা মানুষ ঠিক আছে, কিন্তু ওরা অতিরিক্ত নোংরা পরিবেশে এরা থাকে। এরার এই ধরনের আধ্যাত্মিকতা এরার ভিতরে কোনো সময় আবার সম্ভব নয়। এরা এটার ভিতরে এগুলা নাই, সম্পূর্ণ এটা একটা বাটপারি করে। এটা আপনারা আমি যেইভাবে কইছি যদি এইভাবে আপনারা তদন্ত করেন আপনি নিয়া তারারে, তাহলে দেখবা, অথবা জেরারে নিচে এরারে যদি আপনি একবার অ্যাটাক করিলেন করিয়া তারারে চেক করেন যে বা তারা শরীরে সাপ পাইবা। এগুলা এখন আপনি কইবা এগুলো জানলা এগুলা। আমার এই সাপুরিয়া একজনের লাগে আমার খুব সম্পর্ক আছে। আমি প্রশ্নটা করতে চাচ্ছি যে আপনার এই সম্পর্কে যে তো ধারণা এটা ফাইলা হই থাকে। আমার সাপুরিয়া একজনের লাগে আমার খুব সম্পর্ক আসলো। আমি সর্বপ্রথম যেগুলা তাবিজ কবিরাজ এগুলা শিখি, সাপর বিভিন্ন জিনিস আমার কাছে লাগতো। বিশেষ করে আমি সাপর খাল সংগ্রহ করতাম, শুকনা খাল। এগুলো আমি জিন্নাত এবং জাদুগ্রস্ত গড়ের মধ্যে বকুর দেওয়ার লাগি, মানে একটা দুয়া দেওয়ার লাগি, এটা দুরওয়ার লাগি গড় থাকি, একটা সাপর এবং গুড়ার নোক লাগবো, সাপর খাল লাগবো, ও ধরনের কিছু জিনিস আমি এখানে করে একটা পাউডার বানাইতাম। আর ও পাউডার বানাইতে গিয়ে আমার একদম সাপুরিয়ার লাগে সম্পর্ক আসলো। হ্যাঁ, আমার ও খালগুলা মিলাইয়া দিত, আর ও বিদায় প্রচুর গভীর সম্পর্ক আসলো। এক পর্যায়ে সে আমার এই বিস্তারিত ঘটনা কইয়া কইছে, ভাইয়া এগুলা খেররে ফ্লাশ করবা না আপনি, আমরা ও সিস্টেমে আমরা এগুলা করি, কিন্তু এগুলা খেররে আমরা শেয়ার করি না, শুধু আমরা মানুষে জানে। আর আপনারে আমরা এইগুলা আপনারে আমি এগুলা কইলাম, কিন্তু কোনো দিন খেররে হইবা না। আসলে ভাই আমরা সাপ ধরি না, আমরা সাপ কোনো সময় ধরতাম পারিও না। সাপ ধরার এটা বড় বড় সারা দেশে 2-4 জন হয়তো থাকতে পারে, কিন্তু আমরা এগুলা পারি না। আমরা ওভাবে চলি, বিবি বাল বাচ্চা আছে, আমরা খাই চলি, হিন্দি ওটাও করি। তবে আল্লাহ মাফ দিবা কিনা জানি না, তবে আমরা ওগুলা করা লাগে, আমরা ছোট থাকতে ওগুলা শিখছি। ওগুলা এর কারণে আমি তার কাছ থেকে জানছি। এখন সেই মানুষটা আছে কিনা জানি না। আমি আমার দীর্ঘদিন সম্পর্ক আসলো তার লোকে, বিভিন্ন সময় মোবাইল নাম্বারে যোগাযোগ করিয়া ওটা খালগুলো আমি সংগ্রহ করতে। এখন মনে সম্ভবত আমার ঘরে তো তাইলে অনেক খাল আছে, আমার খাল আছে, প্রচুর খাল আছে, শুকনা খাল আছে। আচ্ছা, আর কোন প্রশ্ন আপনার আছে? আপনার অসংখ্য, আপনার মূল্যবান সময়। আর ওই যে জড়ি যে কয় তারা, সাপর জড়ির ব্যাপারে আপনি আমাদের যে জড়ি দেয়, জড়ি আসলে সাপর জড়ি আমি জানি না। তারা আসলে তো আদৌ তারা সাপ ধরে না, সাপ ব্যাপারে তারা ধরার ব্যাপারে অভিজ্ঞতা নাই, কিন্তু জড়ির ব্যাপারটা তারা জানে কিনা আমি জানি না। তবে সাপর জড়ি ঠিকই আছে। সাপর জড়ি আছে বলতে এই সাপর জড়িটা শুধু সাপটাকে বাঁচার লাগে মানুষে ব্যবহার করে। তবে এটা এখন কোন জমানাত সাপটাকে বাঁচার লাগে এটা ব্যবহার করা লাগে না। এখন বিভিন্ন ধরনের ইনজেকশন বাড়ে গেছে। কোনো সময় সাপে যদি কামড় বাড়ে ইনজেকশন মারি দিয়ে মানুষ ভালো হয়ে যায়। যদি একটু সময় যায়, কেউ বুঝে না সাপে কামড় মারছে, একটু লেট করে হয়তো মানুষ মারা যেতে পারে। তবে সাপর জড়িয়ে আছে, এটা হইলো আমরা বাসায় দনকলসর গাছ কয়নি, একটা দনকলসর গাছ নদীর দ্বারা পাওয়া যায়। এটারে এই দনকলসর গাছ যেটা, এই দনকলসর গাছ এটারে গুমা কয়, এটারে গুমা গাছ হয়। উর্দু ভাষা, ফার্সি, হিন্দি ভাষা এটারে গুমা গাছ হয়। ও গুমা গাছর জ্বর যেটা, ও ওটা হইলো সাপর জড়ির গাছ। নেউলে সাপে যে সময় মাইর করে, ও নেউল গিয়া ও গুমা গাছর জড়ি ওটা খাইয়া বাদে সাপর লগে মাইর করে। ও গুমা গাছ ওটা হইলো দনকলসের গাছ, হইলো অরিজিনাল সাপর জড়ির গাছ। আর আরেকটা আছে নাগজুন গাছ আছে, ফুল হিসাবে মানুষের লাগায়, এটা অনেক লাম্পহিসেবে বিশেষ লাভ করে। তো সাপর জড়ি হইলো ওটা, যদি কেউ সাপটাকে বাঁচতে চান তাহলে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবা। অথবা আপনার বাড়ির সাইড কুনাত যদি আপনি বৎসর একদিন আপনার চাঁদ এবং সূর্য গণনা, অথবা খালি পূজা ইন্দু, ও খালি পূজা অথবা চাঁদ এবং সূর্য গণনা দিন যদি আপনি বাড়ির সাইড কুনাত যদি আপনি মনে করেন আধা কিলো লবণ যদি আপনি ছিটাইয়া রাখি দেন, তাহলে এই পুরা বৎসর আপনি সাপটাকে হেফাজত থাকবা। এবং বিষাক্ত কোনো সাপ যদি বাড়ির থাকে বাইরে হইয়া যাইব গিয়া। লবণেরই পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মধ্যে দিছে, সাপগুলা আর আপনার বাড়িতে 1 বছর পর্যন্ত ঢুকতো না। তো এটা হইলো ভিন্ন সাবজেক্ট। তো আজকে আশা করি আমার আপনি যে প্রশ্নগুলা করছিলা উত্তর আপনি পাইছেন। মূল্যবান সময় আপনার নষ্ট আর দর্শকের উদ্দেশ্যে অনেক কথা জানলাম, আমার জানা আছিল না। আমি দেখতাম তারারে যাইতো, আর আমরা গ্রাম অঞ্চলের অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে আনতো। যাওক, আপনার মূল্যবান সময় নষ্ট করছেন, অসুবিধা। ধন্যবাদ ইজ্জাত ভাই। তো আমি দর্শকের উদ্দেশ্যে আমি আরো 2-4টা কথা কইতাম যে সাপর ব্যাপারটা আমি বিস্তারিত আপনারা কইছি।
তবে আপনারা এটা থেকে সচেতন থাকবা। আসলে আদৌ ওরা সাপ ধরে না, এটা একটা বাটপারি সিটারি করে, এটা থেকে সচেতন থাকবা এবং আপনার বন্ধু বান্ধব যদি কেউ তাকে সচেতন করবা, ফ্যামিলির আত্মীয় স্বজন তাকে যদি, এবং ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবা, ভিডিওটারে বেশি বেশি শেয়ার করবা, যেন এই ভিডিওটা প্রতিটা মানুষে, গ্রামগঞ্জের সহজ সরল সব মানুষে এই ভিডিও থেকে এই কথাগুলো জানতে পারে, তাহলে সচেতন থাকবো। মানুষ, গরিব মানুষের টাকা পয়সা নষ্ট হইতো না, এই দুঃখাবাজি থেকে মানুষ বাঁচিয়া থাকবো। আশা করি আপনারা দিছি, আপনারা যতটুকু আমার জানা আছে। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হইয়া থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবা। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।